দল আপনাদের কাছে আজকে নিবেদন করছে শ্যামাকান্ত দাস রচিত এক যে ছিল চোর অবলম্বনে বাদশাহী চোর। আজকাল বাজারে আমরা যে ধরনের চোর দেখি, বাদশাহী চোরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু নাটকে ব্যবহৃত কিছু সংলাপ, কিছু দৃশ্য যদি কোনো কারোর ব্যক্তিগত সম্পর্কে আঘাত আনে তাহলে আমরা দুঃখিত, সম্পূর্ণ অনিচ্ছাকৃত, শুধু নাটকের জন্যই সেগুলো ব্যবহার হয়েছে। বিগত দিনের মিনার্ভা থিয়েটারে আমাদের প্রথম দিনের অনুষ্ঠান তিতলির বিলিতি পিসির নাটক এবং উত্তরসূরিদের অনুষ্ঠান ও বৈঠকি আড্ডা যারা দেখেছেন তাদের কাছ থেকে আমরা প্রভূত সাড়া পেয়েছি। আমরা সেই রকমই আশা করব আজকের এই নাটকে। আচ্ছা ঠিক আছে, চলো। আমরা আর কয়েক মিনিটের মধ্যে আমাদের আজকের নিবেদন বাদশাহী চোর শুরু করতে চলেছি। আজকের নাটকে যারা পরোক্ষভাবে আমাদের নেপথ্যে সাহায্য করছেন তারা হলেন আলোক সম্পাদক শ্যামল দাস, মঞ্চ শ্রী রঞ্জিত, সাজসজ্জা ভাস্কর সিনহা, আবহ বাপি দাস, স্মারক জগন্নাথ ঘোষ ও উৎপল দাস, নেপথ্য খণ্ডে অহনা রায়চৌধুরী ও আমাদের বিশেষ শুভানুদ্দায়ী পল্লব ঘোষ, নৃত্য পরিকল্পনা সুদেশনা বোস, সংযোজনা, সম্পাদনা এবং সহপরিচালনায় বিনয় দাস এবং পরিচালনায় অতনু সেন। অংশগ্রহণে বাদশাহ মিহির আড্ড, খুড়াম সৈকত রায়চৌধুরী, বুড়ানচোর ডাক্তার কেষ্ট বোস, হাফিজ সুরজিৎ রায়চৌধুরী, ওমরাও খান শ্রীকুমার সেনগুপ্ত, কাসেম সায়ন দাস, গজ্জব খান বিমান নায়ক, দিলওয়ার খান পঙ্কজ ঘোষ, গাউস মোহাম্মদ স্বরূপ চক্রবর্তী, দমন ইদোস অতনু সেন, মির্জা মোহাম্মদ বিনয় দাস, প্রথম সৈনিক অশোক রায়চৌধুরী, দ্বিতীয় সৈনিক সৈকত রায়চৌধুরী, তৃতীয় সৈনিক উত্তীয় বোস, বন্দীগণের মধ্যে অলোকশীল, জগন্নাথ ঘোষ, বৈদ্যনাথ দাস, বান্দা স্বপ্ননীল রায়চৌধুরী, প্রতিম চক্রবর্তী, গিনি মোদক, রামতনু দা, বেগম অদিতি বণিক, রোশেনারা রাধাশীল, ছোট জুলেখা ঐন্দ্রিলা রায়চৌধুরী, জুলেখা মহুয়া রায়চৌধুরী, নর্তকী অনিন্দিতা সেন ও সঙ্গে আরো দুজন বিশাল দাস এবং অর্চিসমান বণিক। এবং প্রত্যক্ষভাবে আমাদের সহযোগিতা করেছেন মোহিত মৈত্র মঞ্চ এবং মঞ্চের সকল কর্মীবৃন্দ। আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এই প্রেক্ষাগৃহের কর্ণধার এবং সমস্ত কর্মচারীবৃন্দকে।
বাদশাহী চোর। মাটি পুড়ে বেরোবে কি করে? এটা কি বীজ যে মাটি পুড়ে গাছ হবে? যাকে এটাকে নিয়ে এখন কি করি? আচার মারবো? না 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 না, খাওয়া যাবে। তাহলে গলা টিপে খুন করবো? না, ওটা তো খুনির কাজ। আমি তো চোর, উনি তো নয়। পুলিশের ব্যবসা পাল্টাতে তো পারি না। এটাকে নিয়ে এখন কি করি? এক কাজ করি, বাইরে ফেলে রেখে আসি, মানে জলে ভিজে মরে যাবে। সেই ভালো। যাক বাবা, নিশ্চিন্ত। এবার একটু শোয়া যাক। ওহ, বেটা কান্না জুড়ে দিয়েছে। বেটা থাম। আরে বেটা চুপ কর না। বেটা কাঁদছে দেখো, যেন সানাজ বাজাচ্ছে। ওরে বেটা চুপ কর। দুধ সারা চুপ কর না। আরে এই সারা ছেলে তো আমার শুনতেই দেবে না। ও এটাকে নিয়ে এখন আমি কি করি? এখন কি করি? ঠিক আছে দেখো, এইবার মরবে। যা বাবা বাঁচা গেছে। আবার কান্না জুড়ে দিল। ওরে বেটা চুপ কর। বাবা কাঁদে না। এটাকে নিয়ে এখন কি করবো? কাজ করি। ওই ধারে শুনে রেখে আমি এই পাশে শুনে থাকি। ঘুম থেকে উঠে দেখবো একটা ঠান্ডায় জমে মরে গেছে। সেই ভালো। নিশ্চিন্ত। এবার একটু শোয়া যাক। ঘুমটা খুব ভালো হলো, বাঁচা গেল। কোনো আওয়াজ পাচ্ছি না। নিশ্চয় ম্যাডাম মরে গেছে। যাই ম্যাডামকে ফেলে দিয়ে আসি। যাই ম্যাডামকে ফেলে দিয়ে আসি।
মরার কোনো লক্ষণই নেই। কি হবে? কি করি? এটাকে নিয়ে এখন কি করি? এটাকে নিয়ে এখন কি করবো? কিলে থামলি কেন? ভাত খাবি? একটা জল খাবি? আচ্ছা আচ্ছা, তোকে আমি ভাত দেবো, জল দেবো, সব দেবো। আগে তুই আমাকে একটুখানি বাগানে নিয়ে চল না। হ্যাঁ, হাত 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 ভোলা হাত 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 ভোলা হাত 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 হাত। আমি গলা থেকে বলে গেছি মা। কি হয়েছে বেটা? কি হয়েছে? আমি কি হয়েছে বেটা? আমি না গলা থেকে বলে গেছি। তোকে তো কতবার বারণ করেছি ঘোড়ায় চড়তে যাসনি। কেন গেলি? ওসব আরবি ঘোড়া অনেক কসরত করে চড়তে হয় বেটা। কাকতলা, আমি কি সত্যিকারের ঘোড়া চড়তে গেছিলাম নাকি? আমি জানি না মা, সত্যিকারের ঘোড়া কত বলো, কত উঁচু, দেখলেই না আমার ভয় করে মা, আমার ভয় করে না। ওর বেটা, ওর বেটা। সকাল থেকে কিছু খাসনি। চল, নাস্তা করে নিবি, তারপর আবার খেলবি। না, আমি এখন খানা খাবো না, আমি এখন পুতুল খেলবো। কি খেলবি বেটা? পুতুল পুতুল, বাবা যে মা পুতুলটা বিদেশ থেকে নিয়ে এসছে না মা, সেটা নিয়ে আমি ঠিক এখন আছে, ঠিক খেলবো। আছে। তার আগে নাস্তা করে নে, তারপর খেলবি। না, আমি এখন খানা খাবো না, আগে তুমি আমার পুতুলটা এনে দাও, তারপর আমি খাবো। বেশ, বেশ, তাই হয়েছে। ওরে কে আছিস? ঘোড়াবের পুতুলটা দিয়ে যা। এবার কিন্তু দুষ্টুমি করবে না। খেয়ে নিবি কিন্তু, ঠিক আছে? আচ্ছা। সালাম বেগম সাহেব। এই নাম্বার পুতুল। এই নাও বেটা, নাও। এই যে আমার দোলামণি, আমার বুলবুল, আমার বকরি দাদা, কাঁদে না, তোমাকে আমি আগলা দেবো, চুমা দেবো, মোনাতা, মোনাতা, মোনা। ওই দেখো, কি দিদি, তোমার দাদু ভাইকে তেলাম করো, হ্যাঁ, চল, আমরা না একটা খেলা খেলবে, কি খেলবো না? আমরা এখন একা দোকা খেলবো, চল তো, একা দোকা, একা দোকা, একা দোকা, একা দোকা, একা। এই উন্মাদ যুবরাজ হবে ভবিষ্যৎ বাগদাদের মালিক। ভাবতেই আমার শিরা উপশিরা দিয়ে উষ্ণ রক্তস্রোত বয়ে যায়। মাঝে মাঝে আমার মনে হয় যে নিজে হাতে আমি ওটাকে খুন করি। চুপ করো। জানি না বেগম, এ কোন পাপের প্রায়শ্চিত্ত আমায় করতে হচ্ছে। আজ বাগদাদের সিংহাসনে কার বসার কথা, আর কে বসবে? দয়া করে ও কথা বলো না। বুকের ভিতর একটা জ্বালা ধরে যায়। আচ্ছা, বলতে পারো আমাদের নসিবে কেন এমন হলো? ও কোথায় গেল? কে নিয়ে গেল? সারা বাগদাদ আমি তোলপাড় করে ফেলেছি বেগম, তবু আজও তার আমি কোনো হদিশ পাইনি। আচ্ছা বেগম, তোমার সেদিনকার রাতের সব কথা মনে পড়ে? ও ঘটনা কি বলা? আমার সব কিছু মনে আছে জানা। রাত্রে যখন আমাকে এসে দাঁড়ালো, আমার পুত্রের সন্তান হয়েছে, ওর বুকে লাল জ্বর। আমি ভাবতে কি বললাম, আমার গলার পান্ডাটা খুলে ওর গলায় ঝুলিয়ে দাও। রাত্রে আমার গলার পান্ডাটা
ভবিষ্যৎ বাগদাদের মালিক রাতের অন্ধকারে চুরি হয়ে গেছে, কিন্তু কিন্তু কে চুরি করলো এর প্রশ্নের উত্তর আমি আজও পাইনি। আর এই খবরটা গোপন রাখার জন্য বাদীর সদ্যজাত বাচ্চাকে অর্থের বিনিময়ে কিনে আমি নিজের সন্তান বলে চালালাম। আর সেই সন্তান বড় এমন যুবকে পরিণত। আচ্ছা আচ্ছা, তোমার কাউকে সন্দেহ হয় না? হয় বেগম, হয়। যাকে সব থেকে বেশি সন্দেহ হয়, এই সিংহাসনের প্রতি যার সব থেকে বেশি লোভ, সে আমার ছোট ভাই। কিন্তু কিন্তু না মারিয়াম, না, আমরাও তো ছিল কান্দাহারে, তার পক্ষে তো এই কাজ করা সম্ভব নয়। তাহলে কে করলে, কে? এই প্রশ্নের উত্তর আমি আজও পাইনি বেগম। আর জীবনে কোনোদিন পাবো কিনা তাও আমি জানি না। জানো জানো জানো, আজও রাতে ভালো করে ঘুমোতে পারি না। খালি মনে হয় ও কাঁদছে, ও ডাকছে মা মা। কে ডাকছে? খুড়া ডাকছে। কি বিভৎস এটা! যেন মনে হয় এক কুৎসিত চিৎকার করছে। আমার জীবনে আরো একটা ভুল করলাম। ওই উমরাহ খান বাদার বংশধর যাতে এই সিংহাসনে না অধিকার না পায়, তার জন্য ঘৃণ্য দাসীকে নিজের পুত্র চুপ করো চুপ করো, ও কথা ভুলেও বলো না। আমাদের বাকি সারাটা জীবন ওকে নিয়ে কাটাতে হবে। সেটাই আমার জীবনের সব থেকে বড় অভিশাপ। কি সংবাদ? কান্দাহার থেকে আপনার ভাই কাসেম আমরাও খান এবং তার পুত্র কাসেম খান এসেছেন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। ঠিকই, আমার ভাই হঠাৎ। আচ্ছা ঠিক আছে, যাও পাঠিয়ে দাও। কি ব্যাপার, হঠাৎ তোমার ভাইয়ের আগমন? জানি না, তবে নিশ্চয়ই কোনো মতলব আছে। বিনা কারণে ওর কোনো কাজ করা তো হাতে হয় না। আসুন আসুন। সেলাম জাহাপানা। সেলাম বেগম সাহেবা। এসো এসো। তা কি মনে করে তুমি সেই সুদূর কান্দাহার থেকে এখানে ছুটে এলে? অনেকদিন আপনাদের সঙ্গে দেখা হয়নি, তাই ভাবলাম জনাবের দরবারে কিছু নজরানা দিয়ে আসি। কাসেম, বাহ, কাছের বেশি নজওয়ান হয়ে উঠেছে। শুধু নজওয়ানই হয়নি জানা, সব রকম বিদ্যায়, বিশেষ করে যুদ্ধবিদ্যায় দারুণ পারদর্শী হয়ে উঠেছে। শুনে আমি সুখী হলাম। আপনাকে সুখী করতে পেরে আমি কৃতার্থ হলাম। জানাবে আলী, সবই ভাগ্যের খেলা। একই মায়ের পেটে দুই ভাই আমরা, অথচ দেখুন আপনি বাগদাদের সিংহাসনে বসে সুখে রাজত্ব করছেন, আর আমি শুধু কান্দাহারে পড়ে আছি। সবই খোদার মর্জি ভাই। হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। তবে মর্জি যখন তখন পাল্টাতেও পারে, সে খোদার হলেও। তার মানে সব কথা কি মানে বলা যায় না, বলা উচিত যা বলা। কানামাতি বোবো তাকে বাবি তাকে তো কানামাতি বোবো তাকে বাবি তাকে তো কানামাতি বোবো তাকে বাবি তাকে তো। এই তো মা, তোমাকে দিয়ে দিলাম, এবার তুমি তো দাও। এই লোকটা তুমি বুলি হবে, একে ধরবে কেমন? কানামাতি বোবো তাকে বাবি তাকে তো কানামাতি বোবো তাকে বাবি তাকে তো। মা, আমাকে ধরতে পারলে না, তুমি তো দলকে দেবে। কে? আমার পুত্র, ভবিষ্যৎ বাগদাদের মালিক। সেলাম, সেলাম যুবরাজ। জনাব আলী, আমাদের খান বংশের রক্ত বড় পবিত্র রক্ত। সেই রক্তের এই পরিণতি দেখে বড়ই প্রীত হলাম। তা যুবরাজ, হ্যাঁ? তুমি কি খেলছো? ওমা জানো না, আমি তো কানামাতি খেলছি। তুমি আমার থেকে কানামাতি? না 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 না, তুমি না তুমি আমার থেকে কানামাতি খেলবে গো? না যুবরাজ, আমার বাবুকে খান বংশের রক্ত বইছে। তলোয়ার ছাড়া তো অন্য কোনো খেলা আমি খেলি না। তুমি তলোয়ার খেলবে? ভালোয়ার? না বাবা, ওসব রাখলে টুকরো হয়ে যাবো। ওসব লক্ষণ দিয়ে খেলা উচিত না, রাখলেই না তো খাওয়া হয়ে যাবে। তাই না ভবিষ্যৎ বাবা? বাগদাদের মালিক কোথা থেকে এলো? খান বংশের রক্তের এই পরিণতি কল্পনাও করা যায় না। এই, তুমি আমার থেকে কানামাতি খেলবে গো? কানামাছি? না যুবরাজ,
সঞ্জীব ভাগ্যের সঙ্গে কানামাছি আমি অনেক দিন ধরেই খেলছি, এবার শেষ খেলাটা খেলতে চাই। তুমি কি বলতে চাও জানাবে আলী? আপনি নিশ্চয়ই জানেন যে কানামাছি খেলার সময় সব সময় একজন না একজনকে চোর হতে হয়। আমি দেখতে চাই ভাগ্যের পরিহাসে এবার চোরটা কে হয়, আপনি না আমি? এখনো বাদির ঘাটটা বসে চল ওই দিকটা ঘুরে দেখে আসি। জগন্নাথের বাজারটা বসেছি বুঝলি, ইচ্ছে আছে হিন্দি আগে একটা বেশ বড় মুক্তর মালা উপহার দেব। চল চল হুজুর মানে আমরা বড় গরিব, দয়া করে সাহায্য করে জান্নাতে চলে যান। জান্নাতে চলে যান? তা আমি জান্নাতে যাবো নাকি তোরা যাবি? সব ভেঙে দিতাম পচা পচা। হুজুর মালিক, আপনি জান্নাতে গেলে আমরা কোথায় যাব? কেন জাহান্নামে যাবি? জি হ্যাঁ, একটা কথার মতন কথা বলেছেন। আপনি জান্নাতে গেলে আমরা আপনার সঙ্গে কতই যাব না, কারণ আপনি জান্নাতে গেলে জান্নাত থাকবে না। একদম ঠিক। এই বলি কি বললি? হুজুর মালিক, দয়া করে গরিবকে সাহায্য করুন। কেন তোমাদের সাহায্য করতে যাবো কেন? হ্যাঁ মানে চোরের দল শাসন করছে করছে। হুজুর সাহাবী অপরাধের মূর্তি, তিনি কাউকে আপনার মতন জমিদার করেন আর কাউকে আমাদের মতন চোর করেন। মনে করুন হুজুর, মনে করুন অপরাধের মূর্তিতে আমি হলাম জমিদার, তুই জমিদার আর আপনি হলেন চোর। তখন হুজুর, তখন আপনারই মতন বাগদাদের বাজারে আমি এসেছি। সঙ্গে আপনার এই বান্দার মতন এক বান্দা, তার হাতে আপনার এই সোনার ছাতার মতন এই ছাতা। তারপর হুজুর এই আপনারই মতন আমি রাস্তা দিয়ে হাঁটছি আর হাঁটছি, হাঁটছি আর হাঁটছি, হাঁটছি আর হাঁটছি। কি হুজুর ভালো লাগছে? এবার আরো ভালো লাগবে। হাঁটছি আর হাঁটছি। এই শালা চোর কত বছর ধরে বান্দার সঙ্গে চালাচ্ছি, এখন আবার চুরি চোর ছেলে ওই হাফিজ এইগুলোকে শেষ করতে না পারলে কারণ নিস্তা নেই। এইখানে বস, সব কটা বস এখানে। হ্যাঁ বস, হ্যাঁ বস এখানে। এখনো বাজার জমেনি, আর বাজার না জমলে এগুলোকে তো মোটা দামে ছাড়াও যাবে না, অপেক্ষা করতেই হবে। এই বস এখানে, ঠিক করে বসবি, একদম নড়বি না। হ্যাঁ আরে মির্জা সাহেব, কবে জেল থেকে ফিরলে? আজই। আপনি তো সারা জীবন জেলেই কাটালে, যৌবন তো আর ভোগ করতে পারলেন না। এই দেখুন তো আমাকে, যৌবনকে সারাবের মতন ডুকুডুকি করে কেমন চুপ মেরে ভোগ করলাম, কিংবা মাছির মতন চেটে চেটে। যা খুশি বলতে পারে। যাক, আপনার ব্যবসা কেমন চলছে? খুব খারাপ, বাগদাদের সব কিছুরই দাম বাড়ছে, কেবল মানুষের দাম কমছে।
হিপা এরকম আমার একটা কবিতা আছে। কবিতা আছে? আচ্ছা শোনাবো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই শোনো। তোমাকে আমার কবিতা শোনানোর বিন্দু মাত্র ইচ্ছে নেই। শুধু বাদশাহের দৃষ্টি আকর্ষণ করার জন্য শুনেছি। আরে মির্জা সাহেব কবিতাটা বলো। কবিতা কবিতা হ্যাঁ হ্যাঁ বলো। আমার বাপ কিন্তু এক মোহরে 10 কলসি, আমার বাপ কিন্তু এক মোহরে 10 কলসি ঘি। আমি কি এক মোহরে 10 বস্তা কি কি গম দাও জনে কম। আমার ছেলে কিনবে এক মোহরে 10 বস্তা গম। বলবো যে করে তোরা ঘাটের ঝোল খা। এত ভালো কবি তুমি, কেন যে তোমার মতিচ্ছন্ন হয়? এইরকম মতি যেন আমার চিরকাল থাকে মিয়া। আরে মেরে প্যারে দোস্ত মির্জা ভাই, আরে পুরান চোর একদম বুদ্ধা মিয়া। আমিও বেটা। আচ্ছা হাফিজ। আচ্ছা ওহো, তোমাকে দেখে আমার হৃদয়ে আনন্দের নদী বইছে। নদী বইয়ে যাচ্ছে। क्या बात ওহো, আপনাকে দেখে আমার হৃদয়ে ঝড় বইছে। তোমার ছড়া কোন দিয়ে বই যা বেটা, এখানে নয়। তারপর মির্জা ভাই কতদিন আর বাইরে থাকবেন? জীবনের 3 বার তো জেনেই কাটালেন। সবই ওপরওয়ালা মানে বাদশার বুদ্ধি পায়। এটা একে জানিস তো? জানি না তোমার সঙ্গে খাতি হবে কোনো খানদানি চোর। তুমি কেন চলতে যাবেন? ঠিক তোমার বেটা একদম ঠিক বলেছে, একদম ঠিক বাত বলেছে। আমিও চুরি, তবে তোমাদের মতন ধনদৌলত আমি চুরি করি না। কি চুরি করি জানো? রাতের ঘুম চুরি করি। বাদশা হুজির ওমরাওদের রাতের ঘুম আমি চুরি করি। আমাকেই চুষে, আমাকেই মেরে তুমি শয্যায় শুয়ে মধুর স্বপ্নে রাত কাটাবে এমনই ভাবছো মনে? দাম দেবে না, বিচার হবে না? দেশে কি মানুষ নাই? সব হয়ে আছে ভেড়ার পাল, আমি শুধু ঘাস খাই। বাপ খানা বড় খিদে পেয়েছে। কোথায় রে? ও ওই যে বাপ। দাঁড়া, ব্যবস্থা করছি। হ্যাঁ করো। এই ছাতাটা তুই আমার সঙ্গে পেছন যাচ্ছি। চলো। আরে বাপ, এই সোনার ছাতা কোথায় পেলি? এই তুই চুরি করে আগে না বুঝু তাহলে একটা কাকে এটা আমাকে দিয়ে গেছে। কাক মানে কাক মানে দেখা। আরে কাক মানে কাক, ওই যে কাক করে ডাকে। আচ্ছা কাকে ছাতা দেয় কি করে? একটা কাক এই ছাতাটা আমার জোর করে ফেলে দিয়ে গেছে। কাই কখন এই ভারী ছাতা ছোট করে ফেলতে পারে? ভারী নয়, একেবারে পলকের মতন হালকা। আপনি হাত দিয়ে দেখেন। তো এই দাঁড়ান।
দুঃখ করে কি আর করবো? কিনবে তো? বলি ভালো জিনিস দেখাবে তো? তোমাদেরকে খারাপ জিনিস দেখায়? আচ্ছা। তোমরা হলে আমার চিকিৎস হয়। দাঁড়াও, 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 দাঁড়াও। এই, হট, 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 দাঁড়া এখানে। এই দেখো, হিন্দুস্তানের দাস। চাষের কাজে না খুবই উপযুক্ত চেয়ারা। এক বেলা খেতে দাও, যাওয়ার জন্য কাজ করতে দাও। এই দাঁত ফাঁস দিয়ে কি হবে? বলছিলেন যে যেন ভালো প্রদীপ থাকে একটু দেখাও। বাবা, কতবারই তো আছি। দেখো দেখো এমন কাজ করতে পারি, তেমনি আবার নাচও করতে পারি। ওই রাজমোহন থেকে বিলকিস বেগমের বাড়িতে ছিল। ওই রাজমোহন থেকে মারা যাওয়ার পর জিনিসপত্রের সঙ্গে যখন মিলাম হলো, পারলাম না ওটাকে আমি কিনে নিলাম। দেখো দেখো এই, বস, 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 বস। ওটা, হট, হট, দেখ। দেখো, হ্যাঁ কিনবো কিনবো দাঁত দেখবো। দাঁত দেখবে? আরে, দাঁত দেখে তো গরু কেনে। আমি তো গরুই কিনছি দাঁত দেখো দাঁত দেখো দাঁড়া, দাঁড়া, দাঁড়া। দাঁত দেখো। হ্যাঁ, থাকো, থাকো, থাকো। পড়বি না, হ্যাঁ? তোর এত বড় সাহস। তবে রে, মুখে দাঁত হয়ে গেলে আমি কিনবো না। এই, থাকো, থাকো। থাকো। এই দেখো, হাত করেছে। দাঁত দেখো। হ্যাঁ, এর দাম কিন্তু 4 মোহর। 4 মোহর? না না আমি অত মোহর আমি দিতে পারবো না। একটা আরবি ঘোড়া বা বিদেশি কুকুরের দাম 4 মোহর। আরে বাঁধির দাম 4 মোহর হতেই পারে না। ওটাই 1 মোহর। এক মোড়ে একটা বাঁধি পাওয়া যায়। তা তুমি 3 মোহর করো। কত? না, দেখো, 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 তুমি আমার দোষ। অন্তত একটা তুমি দাম দাও। হ্যাঁ, তুমি তোমার আমার দুজনের কথাই থাক। তুই এক কাজ করো 2 মোহর করো। আচ্ছা, বলছি কি বলো। রাত্রিবেলা ওটাকে আমার বাড়ি পাঠিয়ে দিও। ও বাবা, কাকে পাঠিয়ে দেবে? কাকে পাঠিয়ে দেবে? কাকে? কাকে পাঠিয়ে দেবে? কাকে পাঠিয়ে দেবে? নিশ্চয়ই কোনো সুন্দরী বাঁধি। আমি যখন এসেছি তুমি বাজারে এসেছ, তখনই জানি নিশ্চয়ই কোনো সুন্দরী বাঁধি। বাড়ি চলো, খোলা করে দেবো। বদমাস চোচ্চ। আমি বাজারের মধ্যে সমাজে হেনস্থা করছো কেন তুমি? গলা টিপে শেষ করে দেবো। চুপ করুন। চুপ কর। তোমার সবাই দাস আছে, নিতে পারে। একটা জোয়ান দাস আমি আপনাকে দিতে পারি, একটু টাটকা। আমাকে? শুনতে পাবে এই যে বাড়ি চলো, বাড়িতে রাখছি, চলো। বাড়ি দেখাচ্ছি, বাড়ি দেখাচ্ছি। শোনো কি মহিলা যেন আরবি ঘোড়া কিন্তু কোনো কিছুতেই নাই। নে 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 বেটা নে, এখানে বস। দেখ তো কি খাবার আছে, দেখ দেখি তো। যা ঠিক আছে। রুটি কি খুশবু দেখো না, চল চল করে বেড়ে উঠলো। এটা কি হলো? ছোটের ওপর বাট পাড়ি হলো। হুজুর আপনার বাড়ি পালালো। লালো, হ্যাঁ। আমার বাতি পালালো। গতকাল তুমি ধরো। আপনি কিন্তু চিন্তা করবেন না। আর চিন্তা করবে না। গুলি করে নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার বাতি। হায় 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 হায়, এই বেটি আমাকে বড্ড জ্বালালো, বড্ড জ্বালালো। ধরা
কাজ, মানে ছিচকে চোরের কাজ, বুঝলি? ও ছিচকে চোর নিচে তো না ভালো করে বুঝে বলো তো বাপ। শোন, হ্যাঁ বল, শোন তাহলে বল। চোর হলো 4 প্রকারের। আচ্ছা 1 নম্বর হচ্ছে পারিয়া চোর। এই চোর হওয়া কষ্টের ব্যাপার। কেন কেন? মানে এই সাধারণত বাদশাহ, মন্ত্রী, সিপাহসালার জমিদার এরা সব পারিয়া চোর। আর এদের বাড়ি থেকে যারা ধন দৌলত চুরি করে তাদের বলে শরীফ চোর। আর আমরা যারা মাথা খাটিয়ে ইদারোদার মাল সাফাই করি তাদের বলে ছিচকে চোর। আর আমাদের থেকেও আরেকজনের নিচু জাতের চোর আছে রে। আমাদের থেকেও নিচু যাতে? হ্যাঁ রে, তাদের বলে নিমকি চোর। কি চোর? নিমকি চোর। এরা ছেঁড়া জুতো, ছেঁড়া জামা, ভাঙা বদলা এইসব চুরি করে আর কি। চোর সমাজে এরা অচুর। মানে এদের সঙ্গে আমরা পারিবারিক কাজ করি না, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ বুঝেছি বাপ, খুব বুঝেছি। তোমার এই শিক্ষা সারা বাংলা না সারা পৃথিবীতে আমি ছড়িয়ে দেবো। গলিতে গলিতে, রাজপথে, রাজপ্রাসাদে, চারিদিকে ছড়িয়ে থাকবে আমাদের চল। চুরি করে আনবে ধন দৌলত, মনুষ্যত্ব, বিবেক। রাতের আধারে, প্রকাশ্য দিবালোকে, হাটে বাজারে চুরি করবে মানুষের সম্মান, নারীর ভূষণ, সম্ভ্রম। আমাদের ধন চুরি করতেও এদের হাত কাঁপবে। সেদিন তুমি হয়তো থাকবে না বাবা, কিন্তু আমি হব ওই চোরদের বাদশা। আমি হব বাদশাহী চোর। ভাবি কি সব বলছিস? হ্যাঁ হ্যাঁ বাবা, আমার না খুব বাড়িয়ে চড়তে ইচ্ছা করে। খবরদার ও কথা মনে নিবি না। বলছি হয়ে থাক, ওরে তালিম নিয়ে তোর পদোন্নতি হবে। এই বেটা, চোর হচ্ছে শিল্পীর জাত। সাদা কার্পেটে শিল্পীরা যেমন আঙুলের ছোঁয়ায় ফুল ফোটায়, হরিণাকে নদীতে জল ঝরায়, আমরাও ঠিক তাই। তখন হচ্ছে শিল্পীরা শূন্য জিনিস পূর্ণ করে, আর আমরা পূর্ণ পক্ষে শূন্য করি। বুঝেছি? আমার কিছু ভালো লাগছে না। আসলে তুমি বড়িয়া চোর হতে পারবে না, সেই ক্ষমতাই তোমার নেই। কি যে বলি? হ্যাঁ ঠিকই বলছি, বড়িয়া চোর হতে গেলে অনেক ক্ষমতার দরকার। সে ক্ষমতা তুমি পাবে কোথায়? ভাবি কাকে কি বলছিস? সে বাড়ি গিলবিস খান। বড়িয়া চোরদের ঘর সে একাই ফাঁকা করে দিচ্ছে। আরে যা রেখে দে তোর গিলবিস খানকে আমি চাকর করে রেখে দিতে পারি। তোর গিলবিস পেরেছে এক মানিককে চিনের মতো ছ মেরে আনতে আমি খোদার উপরে খেদমত করেছি। নিজের ভাগ্যকে নিজেই খোলা রেখেছি। ধন এক মানিক কি চুরি করছো? আমাদের বাগদাদ শহরটা দেখুন। জনাব, কেমন দেখছেন আমাদের এই শহর? বুঝলে, তোমাদের বাগদাদ শহরটা বড় হতে পারে, কিন্তু আমার সাজানো গোছানো। যেমন আমাদের কান্দা ছোট হলে কি হবে, তার রূপে তুমি মজবেই। তাহলে জনাব হঠাৎ মাথা হচ্ছে এখানে এলেন কেন? বাপজানের হুকুমে মানে আমি আমার মগজটা ভেতরে ঠিক ঢুকে গেছি, বাপজানের মতো তুমি নয়। কত নম্বর রো? আমি সোজা কথার মানুষ, আর সোজা পথেই চলি। কোনো কিছুর ফয়সলা না হলে তলোয়ারের ডগায় ফয়সলা করি। ও তাহলে কি ধরে নেব তলোয়ারের ডগায় ফয়সালা করার জন্যই জনাবের এখানে আগমন? ঠিক বলতে পারি না, কারণ বাপজান তার মনের কথা কাউকে আমার বলেন না। নিজের ডানেদের কথা বাদ করে জানতে চান না, এমনই সাবধান। মিশালের জাদু দেখবেন, খুব ভালো জাদু। দেখবেন। ঈশ্বরের জয়। হ্যাঁ আচ্ছা দেখো। দেখো বেটা দে। দেখুন এইমাত্র হাতির কিছু আছে? না তো। এইবার হাতি। দেখুন সুখে দেখুন, খুব সুন্দর গন্ধ না? চমৎকার। আরো আছে জনাব, আরো আছে। এই দেখুন জনাব, লাল রুমাল। এই লাল রুমালটা আপনার এই পকেটে দিয়ে দিলাম, আর ওনার পকেট থেকে বার করলাম। দেখেন গিলি মিশরের জাদু দেখুন জনাব, মিশরের জাদু দেখুন জনাব।
মিশালের জাদু জানাও, মিশালের জাদু। প্রেম খতম, পয়সা খতম। বাহ, চমৎকার। এই ওদের কিছু বকশিস করা যায় না? ডাকুন তো দেখি, ডাকুন তো দেখি। দেখি, আমার মোড়ের ধরে, আপনার মোড়ের ধরে দেখুন। মোহর তুলুন। সে কি? আমারও মোহর তুলে নেই। ওটা আমাদের দুর্বার বানিয়ে মোহর তুলে শুরু করেছে। আমাকে বুড়বাক বানিয়ে ওর যাবে করে। চলুন তো, চলুন দেখি, চলুন, চলুন। ভর্তি হবে, কোথায় গেছে? দেখলি বেটা, দেখলি? সত্যি বা, তোমার তুলনা হয় না। কি করে করলে? বলেছি তো, সবচেয়ে বড় শিল্পী হচ্ছে চোর। যদি না পড়ে ধরা, সূক্ষ্ম কাজ করতে হয়, বুঝলি বেটা? সূক্ষ্ম কাজ করতে হয়। আচ্ছা বা, হ্যাঁ? তুমি কি এই সূক্ষ্ম কাজ করে ওই 7,000 ধন এক মালিক চুরি করেছো? হ্যাঁ? কি বলবি? ওই তো, তখন তুমি বললে না? ছোড়ো বা ছোড়ো, ছোড়ো। এই জমি দাঁড়াচ্ছে, দেখ, আমার জমি দাঁড়িয়ে কি করি দেখ। বেটা, ওই ফুলটা। ওরে বাপরে বাপরে বাপ! এই বিবিধ নয়, যেন জনগোষ্ঠী জীবনটা করে শেষ করে দিলে। ওই মাটিটাকে কিনতেই হবে। কি সুন্দর দেখতে। একটা মোহর পড়ে আছে দেখছি। হুজুর! কে? সেলাম। শ্রীরামকে আবার কি করতে হয়? মানে আপনি কি কাউকে খুঁজছেন হুজুর? আচ্ছা, ওই বাঁদির হাটটা কোন দিকে বসেছে? না, যাবো না, আমার তো যাওয়া হতেই পারে না। তোরা যা, তোরা যা। কেন হুজুর? আপনি যাবেন না কেন? আমরা যে গেলে ওখানে সিপাহীরা ধরে ফাটকে পুড়ে দেবে। তাতে বলেন আপনিই যান। যেতে তো চাই, কিন্তু পা পা কি হয়েছে হুজুর? মাটিতে আটকে গেছে। পা কি কর? যে মাটিতে আটকে গেছে। দেখি দেখি দেখি, তুলে পায়ে দিবি না, পায়ে দিবি না, পায়ে দিস কেন হুজুর? আপনি জমিদার, আপনার পায়ে হাত দেওয়া তো পুণ্যের কাজ। ওরে না রে, কে জমিদার আর কে জমাদার? ওহো ওহো, কি শহর, কি ধার্মিক, শুনে প্রাণ জুড়িয়ে গেল। কাম হবে না। কেটে বলো, কে কাটবে? আমরা কাটবো। তাড়াতাড়ি কাটো, আমি তো হাত ছেড়ে বাঁচি। ঠিকই বলেছেন হুজুর, এমন বাঁচাল বাঁচবেন তা পরে বুঝতে পারবেন। হুজুর সেলাম, এবার আমরা গেলাম। দিয়েছি, একেই বলে খোদা জব দেতা, ছপ্পর ফারকে দেতা। পাওয়া গেল না। কাকে? ওই বেটা বুড়ার চোখে। ওরা আমাদের দুর্বাঙ্গ নিয়ে মোহরে থলি চুরি করেছে। আমার কাছে কিছু ট্যাম্পু করতে পারেনি। এই এই দেশে কিনা পকেট কাটতে, বুঝলে? মুড়মার মারলু না, সেটা পায়ে ধরে কাটতে লাগবে। এখন লাথি মারতে বার করে দিয়েছে। এই আমার পকেটে নদী বহে ঝরো ঝরো কৃষ্ণার বাড়ি ধরো তাজা নিঃশ্বাসে বড়দিন ওই আকাশের ভাই যে, আরে জেলখানা থেকে কবে এলে? আমার আশা আর যাওয়া এই তো এলাম, আবার কবে যেতে আর কে জানে। হ্যাঁ, যাক,
तबीयत सब ठीक আছে তো? एकदम तंदुरुस्त बहुत बढ़िया मैं कितनी का बना এই শরীরটা খারাপ কিন্তু ফোনটা ভালো। যাক সে কথা, এদিকে একটা খবর শুনেছো? কি খবর? বাদশাহের ভাই আমরাও এখন বাগদাদে বলছে বাদশাহের সঙ্গে দেখা করতে আসবে। আমার কিন্তু ব্যাপারটা ভালো দেখছে না। কেন তোমার ভালো না লাগার কারণটা কি? কি বলছো মির্জা ভাই? সেই বহুদিন থেকে সিপাহীগিরি করি, ভালো মন্দ তোমারটা আর যাই হোক আমার মতো কেউ বুঝবে না। এই যে তুমি জীবনে 3 ভাগ জেলে কাটা, অথচ তোমার মতন বিদ্যান দেশপ্রেমী সব মানুষ এই বাগদাদের কথা আছে বলতে পারো। আর যদি তুমি বাগদাদের বাদশা হতে তাহলে আমাদের মতো মানুষের কোনো দুঃখই থাকতো না। ঠিক আছে আর তো সমিতি করতে হবে না। এবার আসল কথাটা কি বলে গেল দেখি। আসল কথা হচ্ছে হ্যাঁ আমরা আর তার পুত্র কাসেম একসঙ্গে বাগদাদে আসার পেছনে আমি কিন্তু একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি। আমাদের একটু সতর্কে থাকতে হবে। শুধু সতর্ক নয়, পরিস্থিতি বুঝে ঝাঁপিয়ে পড়তে হবে। কাকে বলছি? হ্যাঁ, রাজ কর্মচারী কি রাজার বিরুদ্ধে বলছি? হ্যাঁ, গুস্তাখি মাফ, গুস্তাখি মাফ। তুমি হয়তো আমার শ্রীগড়ে যাওয়ার ব্যবস্থা করে দেবে। কি বলছো মির্জা ভাই? হ্যাঁ, পেটের দায় চাকরি করি, ঘুষ জানি তার ঘুষ দিতেই চলে যায়। কিন্তু বিশ্বাস করো, চোখের সামনে এই ফুল আর অন্যায় দেখলে নিজেকে স্থির রাখতে পারি না। থাকার সময় মনে হয় এই বর্ষা, হ্যাঁ এই বর্ষা দিয়ে সব কটাকে পড়ে পর করেছে। পারি না, নিজেকে বোঝায় সবাই তো আর মির্জা মোহাম্মদ হতে পারে না। তুমি জীবনে 3 ভাগ জেলে কাটাবে, ছেলের মধ্যে হাত পাকানো অবস্থায় বন্দি থাকো। আর আমি জেলের বাইরে। আসলে আমরা দুজনই বন্দি মির্জা ভাই, আমরা দুজনে নেই বন্দি। কেউ না বলি, জেলখানাটাই ঘরটি আমার, জেলখানাটাই বাড়ি। তাই বলে ভেবো না বন্ধু তোমার সঙ্গে আসবে। মুক্ত আমি করবো যেন, মুক্ত করবো তোমায়, মুক্ত করবো সবাই, মুক্ত করবো আমার। আসবে সেদিন বলবে সবাই আমার বলা কথা। তোমরা যখন কাঁদো বন্ধু, আমার বুকে লাগে ব্যথা। এই লোকটা কে? মানুষ না পয়গম্বর? কি করে একটা মানুষের মধ্যে এত প্রেম, এত ভালোবাসা থাকে? অন্যায়ের বিরুদ্ধে এত রাগ, এত ঘৃণা। আল্লাহ তুমি মেহেরবান। আল্লাহ তুমি আমায় পথ দেখাও। আল্লাহ তুমি আমায় পথ দেখাও। আল্লাহ তুমি আমায় পথ দেখাও। বাপ ছাড়া একাই কাজ করতে পেরেছি। ভালো মাল পেলে না জানি বাপ কত খুশি হবে।
তোকে বলবে বাক্কা বেটা হয়ে উঠেছিস। কে প্রিয়তম এলে? তা এত দেরি করলে কেন? কতক্ষণ অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, তা দাঁড়িয়ে আছো কেন? এসো না, কি রে বাবা, চোরকে ডাকছে। এসো না। আমার স্বামী দমনিত শাসার আগেই চলে যেতে হবে। দেরি করো না। কি বিপদে পড়লাম রে বাবা। চোরকে এমন করে কেউ ডাকে, এ তো বাপের চোখে শুনিনি। বাবু তোমাকে বিষয়গুলো শিক্ষা দেয়নি। কি হলো? ন্যাকামি করছে নাকি? ও আবার কি জন শিখেছে? আমি আসবে কি না? আসতে চেঁচাই না। জানি জানি, চেঁচানো চলবে না, লোক জানাজানি হয়ে যায়। কিন্তু তুমি এত দেরি করছো কেন? এসো, টাকার বলে দেরি করছি গো। এসো না। মা, কোথায় তুমি? বাঁচাও। আমি ডাকি। কি দিল্লামি হচ্ছে? আমি মন্ত্রী গাউস মোহাম্মদ। কে? কি হলো? কি করছে কেন? নেশাটা কি বেশি করে ফেলেছে নাকি? আরে, ও তাকিয়ে আছে কেন? খবর পাঠিয়েছো তোমার স্বামী বাড়ি নেই, কি আসতে হবে? আর আসার পর আমায় চিনতেই পারছো না। আচ্ছা, তুমি গাউস মোহাম্মদ তো? হ্যাঁ হ্যাঁ, আমি মাননীয় মন্ত্রী এবং তোমার প্রিয়তম। আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? বলো, কেউ নেই তো? তাহলে কি আবল তাবল বকছো? তোমার কি মাথা খারাপ হলো নাকি? বলি চলো। তাহলে তাহলে মনে হয় এতক্ষণ স্বপ্নই দেখছি। হ্যাঁ, চলো। চলো চলো প্রিয়তম। তুমি দরজা খোলো, কথা আছে। সর্বনাশ, কে যেন এসেছে, এখন কি হবে? আমার কি হবে এখন? তাহলে আমার সমস্যা হবে। দেশের মাননীয় মন্ত্রীকে যদি কেউ এইভাবে দেখে ফেলে, তাহলে আমার সমস্ত সম্মানকে দূরে মিশে যাবে। কি করা যায়? শিক্ষকদের উপরে ব্যবস্থা করো। আরে কি হলো কি? তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি এখানে ঢুকছি। তুমি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। এই যে, চুপ চুপ চুপ। খবর পেয়েছি, খবর পেয়েছি। হ্যাঁ? কি খবর পেয়েছো? খবর পেলাম তোমার স্বামী আজ রাতে বাইরে গেছে। পেলাম। ও, তাই বলো। চলে এলাম ডিভিশন। বলি তোমাকে ছেড়ে না গেছে না। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আমাকে আপনি একটা কোনো ব্যবস্থা করে দাও। হ্যাঁ, যাচ্ছি, যাচ্ছি। এই অবস্থা ধরা পড়লে আমার নৌকরি চলে যাবে। কোথায় ঢুকবে? তাড়াতাড়ি দরজা খোলো। আমি ঘাটে দৌড়াই বলছো। আমি বিদায় করো, তাড়াতাড়ি বিদায় করো। এত দেরি তো তুমি কোনোদিন করো না। চিরকাল আমি এই ঠক করে আওয়াজ করে ফাট করে খুলে দিই। আজ খুলছে না নাকি? আমি তো আগেই আসতাম নাকি। যখনই খবর পেলাম ওই তোমার স্বামী মানে আমার ওই জীবিত তখনই তো বাইরে গেছে, তখনই চলে আসে। কিন্তু কিন্তু আপনি কি করে বলো? হ্যাঁ, সব কাজ ভালোভাবে করে তবেই তো আমাকে আসতে হবে নাকি বলো? হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। তবে শোনো, বলো বলো কি বলো, কিছু বলছো না? আচ্ছা শোনো, এই দেখো এই শহরে শহরে ভালো লোক কটা আছে, হ্যাঁ? এই আমার মতন চরিত্রবান লোক কটা আছে। আর কি বলবো, ওই দেখো না, ওই যে সিপাহসালার গাজ্জাব খান, এক নম্বরের ঘুষ। আরে মাননীয় মন্ত্রী গাউস মোহাম্মদ লম্পট চোর, কুকুরের বাচ্চা। তুমি আমাকে কুকুরের বাচ্চা বললে? হ্যাঁ, বললাম, বললে? হ্যাঁ, হ্যাঁ। একে তুমি আমাকে কুকুরের বাচ্চা? এসেছে আমার স্বামী। নয়তো আমার জান চলে যাবে। আচ্ছা আচ্ছা শোনো, ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি তাড়াতাড়ি ওকে লুকোনো বা বাইরে বের করে দেওয়ার ব্যবস্থা
ভালো করিনি কি কাঠ মেরে দাঁড়িয়ে আছে কেন ভয় পেয়েছো আরে না না এটা বাগদাদ সহ এর মন্ত্রী গাউস মোহাম্মদ এমন সৎ চরিত্র আর মন্ত্রী দুজন পাবে না আরে শিবসারা গজ্জব খান এমন সৎ একনিষ্ঠ কর্মী দুটো নেই বাগদাদে আমার পাশের বাড়ি ব্যবসায়ী দিলওয়ার ব্যবসায়ী কত সৎ হতে পারে তা দিলওয়ারকে দেখলেই বোঝা যায় মানে এক কথায় পৃথিবীর সব সৎ লোকেরা এই বাগদাদেই বাস করে যুদ্ধ হচ্ছে মনে হচ্ছে কিছু নয় কিছু নয় মানে আমি কষ্ট শুনতু আরে দেখা শোনা করতে তফাৎ আছে ও তফাৎ আছে হ্যাঁ যেমন ধরো ফুল দেখা যায় কিন্তু শোনা যায় না আমাদের গান শোনা যায় কিন্তু দেখা যায় না কিন্তু কেমন যেন কোনো কিছু নয় চল চল আমরা একটু বাগানে বেড়াতে যাই এই মনে হচ্ছে এই রাত্রিবেলা বাগানে বেড়াতে যাবো কি গো কেন জানি কি রাতে আমরা একটু ঘুরে বেড়াবো রাজনীরা তোমার অবস্থায় চাঁদ ঢাকা পড়ে আছে বেরিয়ে এসো কে আছে বেরিয়ে এসো বলছি চেঁচাবো না মানে ফাটা করে ঢুকে বলছি চেঁচাবো না বেরিয়ে এসো বেরিয়ে এসো কি দেখি শিবসারা গজ্জব খান ব্যবসায়ী দিলওয়ার খান এই তুই কে আমি চোর চোর এখানে কেন চুরি করতে গজ্জব খান একে গ্রেফতার করো গ্রেপ্তার করো এমন চেঁচাবো না পাড়াপড়শি সবাই ছুটে আসবে তার মানে দেখবে দেখবে ও কে কোথায় মাননীয় মন্ত্রী গাউস মোহাম্মদ আপনি কেন এত রাতে আমার ঘরে ওই তো কি ওই তো না মানে ইয়ে ব্যাপারটা হচ্ছে কি, ওই দেশের রাজনৈতিক পরিস্থিতি খুব খারাপ তো হ্যাঁ। আমি ওই ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করতে এসে মানে আলোচনা করতে এসে খাতা তলা ঢুকে পড়েছিলেন যারা শিবসারা গজ্জব খান তোমার তো সীমানা পাহাড় দেওয়ার কথা তুমি এত রাতে আমার ঘরে কেন আর বলো না ভাই আর বলো না আমি কি দেখলাম জানো কি দেখ আমি দেখলাম এই বেটা চোর এই বেটা চোর তোমার বাড়িতে চুরি করতে ঢুকেছে আমি সমস্ত কাজকর্ম ফেলে দেখে অনুসরণ করতে লাগলাম তারপরে কি অনুসরণ করতে 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 কখন যে খাটের তলায় ঢুকে পড়েছিলেন খেয়াল নেই, তাই তো দিলওয়ার খান তুমি কেন আমার বাড়িতে ভাই আর লজ্জা দিও এই নাকুচি কাটুচি অনেক শিক্ষা এবার তো ছিল ঘরে ছেড়ে ঘরে ফিরে যাই ছি 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 তোমরা এই তাহলে তাহলে কার ভরসায় বাগদাদের মানুষ থাকবে আর তুই বিশ্বাসঘাতিনী শয়তানি তোকে আমি খুন করবো না না জান আমি চলে যাই তারপর যত খুশি খুন খারাপি করবে আর এখন যেটা করবে সেটা হচ্ছে আপনাদের ওই মুক্তোর মালা হীরের আংটি সবে টুপি দেবে নইলে এমন চেঁচাবো যে পাড়াপড়শি সবাই ছুটে আসবে তবে শোনা আমি তো দিয়ে গেছে যা চাইছিল দিয়ে দাও আপনার প্রায়শ্চিত্ত করো দাও পথে আস
কাল রাতের থেকে বাড়ি ফেরেনি। কোথায় গেছে? একা একা তো কোথাও যায় না। কিন্তু কিন্তু আজ হঠাৎ গেলে বলো ধরা পড়লো নাকি? নাকি নাকি বাদশার লোক পরিচয়টা পেয়ে গেল? আর যদি পেয়েও যায় তাহলে না না না, তা কি করা হবে? তা কি করা হবে? আমি আবল তাবল ভাবছি। হ্যাঁ, পৃথিবীতে ওর পরিচয় আমি ছাড়া তো আর কেউ জানে না। কিন্তু কিন্তু গেল কোথায়? কিন্তু গেল কোথায়? ও এক মুহূর্ত আমার স্থির থাকতে দিচ্ছে না। এক মুহূর্ত আমার স্থির থাকতে দিচ্ছে না। বারে বুড়াচোর বা নিজের সাথে নিজেই জড়িয়ে পড়লে রে বা। কিন্তু ছেলেটা গেল কোথায়? ছেলেটা গেল কোথায়? কোথায় গেছিলি? কোথায় গেছিলি? তুমিও পারবে না। এসো এসো দেখো 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 বুদ্ধির মালা হীরের আংটি কত কি দেখো দেখো দেখো। কি এবার ছিটকে চোর থেকে শরীর চোর হলাম। কি ভাবছো কোথায় পেয়েছি? ওই সব কটা মরিয়া চোরকে কায়দায় ফেলে মাল নিয়ে চলে এসেছি। কি বাপ, একটা বড় কাজ করেছি তো, বাপকা বেটা হয়ে উঠেছি তো। হ্যাঁ কি খুশি তো বাপ? কেন গিয়েছিলিস? আমাকে জিজ্ঞেস না করে কেন গিয়েছিলিস? একা একা কাজ করতে শিখেছিস। ধরা বললে কি হবে? একেবারে ফাঁসি। বাড়িয়া চোরদের গায়ে হাত দিয়েছিস। বাঁচবি কি করে? বাঁচবি কি করে? আমি পারি না কিন্তু করি না। যেন নিয়ে টানা রানি হবে। তাছাড়া এই মাল কোথায় বিক্রি হবে? আর বাবুকে কেই বা কিনবে? যাওয়ার আগে আমাকে বলে গেলি না কেন? বল বল, উত্তর দে, উত্তর দে, উত্তর দে। আমি বড় করেছি সেই গাছ আমি নিজে হাতে কেটে ফেলবো। দূর হয়ে যা, দূর হয়ে যা। ওই জিনিসগুলো না নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। করতে পেরেছি আমাকে আর কি দরকার বল? দানা গজিয়েছে। যা যা যা, উড়ে যা উড়ে যা। খারাপ বেইমান ওই মুখ যেন কোনোদিন আমাকে না দেখতে হয়। দূর হয়ে যা আমার সামনে থেকে, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। বাপ তুমি রাগ করো না বাপ, আমায় তুমি তাড়িয়ে দিও না। আমি তো তোমার একটাই ছেলে বলো, আর কেউ তো তোমারও নেই আমারও নেই। বাপ কথা বলো না বাপ, বলছি তো তোমার কষ্ট হয় এরকম কাজ আর করবো না। আচ্ছা আচ্ছা তাকাও, আমার দিকে তাকাও। আচ্ছা আচ্ছা সত্যি করে বলো তো, আমাকে তাড়িয়ে দিয়ে তুমি থাকতে পারবে তো? পারবো পারবো, খুব পারবো। না বাবা তুমি পারবে না, তুমি পারবে না। তোমার মনে নেই সেই একবার যখন আমার ভীষণ অসুখ হলো, 7 দিন আমায় ছেড়ে উঠতে পারো। কাজ কারবার বন্ধ, উপোস করে দিন কাটা যাও। তবু তো আমায় ছেড়ে যেতে পারোনি বাপ। আচ্ছা বাবা এবার বলো আমায় তুমি তাড়িয়ে দেবে? বেটা কোকিলের কথা সবাই জানে, কিন্তু কাকের দুঃখের কথা কজনে জানে রে বেটা? কজনে জানে? কোকিল কি বলছো বাপ? যা বলছি তা যদি ইয়াদ করতে পারতি রে বেটা, তা যদি ইয়াদ করতে পারতি। তুই এখানে কি যা? খবরটা কাছাবে না। ওরা ধরতে পারলে আমার নিয়ে চলে যাবে। ও পালিয়েছিস? বেশ করেছি, পালিয়েছি। না পালালে ওরা বিক্রি করে দেবে। 4 বার বিক্রি হয়েছে। আর নয়, হয় পালা
শ্বশুর বলে বাগদাদে আমার সুনাম আছে। তারপর তুমি এসে জুটেছো, ভালো 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 এখন কেটে পড়তো। যাও যাও, আর জানি না, যাও যাও। এক কাজ করো, আমাকে একেবারে গলা কেটে মেরে ফেলো, কিন্তু কিন্তু তাড়িয়ে দিও না। বাহ, ও বাহ, থাক না বাহ। খবরদার, খবরদার বলছি, এই মেয়ে ছেলের ব্যাপারে নাক গলাবি না। ওর মতন পুকুরি কাজ আর নেই। আরে মেয়ে, যা যা, এখান থেকে চলে যা। যাবো না, যাবো না, যাবো না। দেখবি দেখবি, ও ওদের দেখে ধরিয়ে দেবো। তার আগে তোকে মেরে মরবো, দেখেছিস? চালিয়ে দিলে কেলেঙ্কারি। কি সারাদিন মেয়ে বাবা? ও কি মুশকিলে ফেললো রে। যা খুশি হয়ে যা, এসপার ক্লোজ না, আমি ঝুপড়ির ভেতরে চলবো। আর হ্যাঁ, ধরিয়ে দেবার ইচ্ছে থাকলে ওদের ডাকতে পারো, তবে জেনে রাখো ওকে মারবো, তারপর মরবো। কি হবে? আমার মুন্ডু খসবে, আর কি হবে? একে তো তুমি বলিয়া চলতে ফাঁসিয়েছো, তারপর ওই আবাগির বেরিয়েছে। ও তোমরা না, তোমরা দুটো মিলে আমায় ঝোলালে, তোমরা দুটো মিলে আমায় ঝোলালে। আচ্ছা, একটা চিংড়ি মেয়ে, ওটাকে কোথায় লুকোই বল? ছোটখাটো হলে না হয় কথা ছিল। ও কি ঝগমারিতে জড়িয়ে পড়লাম রে বাপ, আমি কি ঝগমারিতে জড়িয়ে পড়লাম। তখন থেকে বাপগো বাপগো বলে যা। ঠিক আছে ঠিক আছে, তুই এভাবে বসে বসে বাপগো বাপগো বলে কাঁদবি, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। কি বুঝেছিস? হয়তো কাঁদো বাপগো বাপগো। আমার মাথা খারাপ। মেয়েটা ছেলে কাঁদছে দেখো, মনে হচ্ছে ওর বাপ বিয়ে করতে যাচ্ছে, মরতে যাচ্ছে। শোন, এক নাগারে কাঁদবি না, থেমে থেমে কাঁদবি। বাপগো মনে মনে 1 2 3 4 গুনে নিবি, তারপর কাঁদবি, বুঝেছিস? হ্যাঁ, কাঁদ 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 কাঁদ। তোর বেলার ছেলে বাপগো বলে কাঁদবি, আর মনে মনে 1 2 3 4 টা গুনবি, বুঝেছিস? হ্যাঁ, এবার বুঝেছি। কাঁদবি না? মনে মনে 1 2 3 4 ঠিক আছে, তুই এভাবে বসে বসে খা, আমি ছবির ভেতরটা গিয়ে দেখছি, দেখি দেখি কিছু একটা করা যায় কিনা। দেখো বাবা, একটা মেয়ে এখানে এসেছে, দেখেছিস? বাপগো 1 2 3 4 বাপগো 1 2 3 4। কি বলতে চাইছিস?
কাটিনি। কি হলো? কাটো 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 এখান থেকে। ইস, গাটা কিরম করছে রে, কিরম যেন শক্ত হয়ে সব বসে আছে। এটা তো দেখো, দাও এটা দাও আমি মুছি কি হলো? গেলি না? যাবার জায়গা তো আমার নেই। মনে হচ্ছে এখানেই সবচেয়ে ভালো থাকবো। আচ্ছা, তোমরা আমায় কিনে নাও, বিনা পয়সায় কিনে নাও, আমি তোমাদের দাসী হয়ে থাকবো। হ্যাঁ মা, সেই ভালো। একটা দাসী থাকে না, আমাদের খুব প্রয়োজন। সব কাজ করো। যেটি ভাবছো সেটি হবে না, আর যেটি হবে সেটি তুমি ভেবেও ভুল পাবে না। শোনো, আমি খুব সহজ এবং চরিত্রবান। এই মেয়ে ছেলের ব্যাপারে না আমি নেই। কি হলো, তুই বিদায় হবি নাকি? এই শোন, তোরা এক্ষুনি শহর থেকে বাইরে চলে যা। শহরে বসন্ত রুগীদের থাকার নিয়ম নেই।